আর এবার আপনাদের সামনে রাখবো ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে শিক্ষাবিদ পবিত্র সরকার তিনি কি বললেন এই প্রসঙ্গে। ৭১-এর গণহত্যার সঙ্গে কোনো কিছুরই তুলনা চলে না। মন্ত্রী ব্রাত্য বসুকে সত্যিই প্রশ্ন করতে ইচ্ছে করছে, কি করে তিনি এই তুলনা টানলেন। তৎকালীন পূর্ব পাকিস্তানের এই নারকীয় ঘটনার সঙ্গে শুধু এই মেয়র রোডের বাঁশখোলার মতো ট্রিভিয়াল ঘটনাও বলছি না, 2025-এর কোনো ঘটনার কি তুলনা টানা যায় যেখানে 3 থেকে 30 লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল, যেখানে লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া, 10 লক্ষ মানুষ ঘর ছাড়া হয়েছিলেন, সব থেকে কনজারভেটিভ ফিগারে। পবিত্রবাবু, কি এই তুলনাটা যদি একটু বুঝিয়ে দেন, মানে সেই ঘটনার বিভৎসতার সঙ্গে 2025-এর বা ইদানিংকালে সাম্প্রতিক পৃথিবীর কোনো ঘটনার তুলনা আসে? মাননীয় শিক্ষামন্ত্রীকে জানি, তিনি আমার বন্ধুপুত্র, তিনি অনেক পড়াশোনা করেন, তার পাণ্ডিত্য আছে, কিন্তু তিনি যদি সত্যি সত্যি খুব মানে গম্ভীরভাবে নিজের পড়াশোনার দিক থেকে এই কথাটা বলে থাকেন, তাহলে বলবো এটা তাঁর পাণ্ডিত্যের সম্মান রাখার যোগ্য হয়নি। এটা হলো একটা কথা, যে কোনোভাবেই তুলনা করা যায় না সেই বীভৎস হত্যাকাণ্ডের সঙ্গে, যেখানে শুধু সাধারণ বাঙালি নয়, অনেক বাঙালি বুদ্ধিজীবীকে পর্যন্ত হত্যা করা হয়েছিল, যারা বাঙালির গর্ব হিসেবে পরিগণিত হতেন। আর একটা কথা আমার মনে হচ্ছে, মাননীয় শিক্ষামন্ত্রী নাটকের লোকেরা রসিকতা করতে অভ্যস্ত, ফলে তিনি যদি রসিকতার সূত্রে কথাটা বলে থাকেন, তাহলে এই কথাটা নিয়ে আমাদের ততটা গুরুত্ব না দিলেও চলে। কিন্তু মুশকিল হচ্ছে, মন্ত্রী হচ্ছেন একজন নেতৃস্থানীয় লোক, সমাজে খুব গুরুত্বপূর্ণ লোক, যাকে ভিআইপির ওপরেও ভিআইপি বলা যায়। ফলে তারা যখন একটা কথা বলেন, তখন আমরা তাতে গুরুত্ব দিতে বাধ্য হই, এবং কথাটা যদি গুরুত্ব না দেবার মতো হয়, তখন মন্ত্রীমশাইকে আমাদের প্রশ্ন আসে, প্রশ্ন করতে ইচ্ছে হয় যে সত্যি সত্যি কীভাবে, কী ভেবে তিনি এই তুলনাটা টানলেন। 1971 সালে 25শে মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তানে হয়েছিল পাক সেনার কুখ্যাত অপারেশন সার্চলাইট, আর সেই ঘটনার সঙ্গেই মেয়র রোডের ঘটনার তুলনা টেনেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, যা সমালোচনা করেছেন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকদের একাংশ। ব্রাত্য বসু একটি প্রথাগত শিক্ষায় শিক্ষিত মানুষ, উনি অধ্যাপকও বটে, আবার শুনেছি নাটক লিখেছেন। শিক্ষামন্ত্রী, উনি এরম ধরনের মন্তব্য করবেন, আমি মানে বিস্মিত। সেটা আমাকে অত্যন্ত অবাক করেছে। ওনার একটা পূর্ণ মন্তব্য দেওয়া উচিত এবং এইটাকে উড্র করা উচিত।